আজকে এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের যে ৪১ পেজের যে জিওগ্রাফি আছে, জিওগ্রাফি তোমাদের প্রশ্নপত্রটা আছে সমাধান করে দেখাবো। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ নাম্বার ৪১, এই পেজের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো তোমাদের আজকে সমাধান করে দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। এক দাগ, ১-১ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এখানে হবে গ বালিয়াড়ি। ২ দাগ, ইনসেলবাজ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, তাকে বলে বর্নহার্ট। ১-৩ মরকীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, তাকে বলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তারপরে ১-৪ 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো এই ঘ দাগ হবে। ১-৫ ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তারপরে ১-৬ তারপরে ১-৬ তোমাদের খটা হবে সঠিক উত্তর, মানে ১-৫ খ। তারপরে ১-৬ একটি জোয়ার একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ৬ ঘন্টা ১২ মিনিট। তারপরে তোমাদের ১-৭ ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র। ১-৮ সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ। ১-৯ গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হলো হ্রদ হলো কোলেরু। ১০ দাগ ভারতের মৃত্তিকার সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ১-১১ বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা। ১-১২ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হবে ভিলাই। তারপরে ১৩ দাগ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার রাজ্য হলো কেরালা। আর সবথেকে এখন কেরালা সব দিক থেকে ভালো, বেস্ট, মানে কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে কেরালা, শিক্ষাগত মানে সাক্ষরতার দিক থেকে এগিয়ে কেরালা। তারপরে গরিব, মানে যারা গরিব মানুষ, এখন গরিবদের হার ওখানে খুব কম কেরালায়। যারা নিম্নবিত্ত ছিল একেবারে, যারা খেতে পারতো না, তারাও এখন মধ্যবিত্ত, মানে হালকা তাদের উন্নত হয়েছে। খাওয়া পড়ার কষ্ট, মানে এইগুলো তাদের অবনটন চলে গেছে। সেখানে সরকার দেখেছে আদমশুমারি, মানে আদমশুমারি হওয়ার সময় তো ওটা তো আলাদা সাক্ষরতার ব্যাপারটা, আর এটা রিসেন্ট হয়েছে তাই বললাম। তারপরে ১-১৪ রাডার হলো অ্যাক্টিভ সেন্সর। তারপরে তোমাদের উপবিভাগ ২, এখানে তোমাদের মানে বিভাগ ঘর ২, এখানে হলো ১ দাগ যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও, ৬টি শুদ্ধ অশুদ্ধ। ১-১ অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্য পদ্ধতি, এটা সম্পূর্ণ ঠিক। ২ দাগ লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা ভুল। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, ভুল। ১-৪ ২.১-৪ স্ল্যাবডেজ হলো এক প্রকার তরল বর্জ্য, ভুল। ৫ দাগ দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্য ও খালের সংখ্যা বেশি, ঠিক। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, ঠিক, মানে শুদ্ধ। তারপরে উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা অশুদ্ধ। ২.১ প্লায়া হ্রদ উত্তর আমেরিকায় ড্যাশ নামে পরিচিত, এটা হবে মটস নামে পরিচিত। গিনি উপকূলে স্থানীয় বায়ু হলো হারমাট্টার নামে পরিচিত। ২.৩ উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। ৪ মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। ৫ বৈদ্যুতিক বর্জনের সংখ্যায় বলা হয় ই বর্জ্য। ৬ ধান উৎপাদন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে। ৭ উপগ্রহ চিত্র প্রস্তুত করে ইসরো সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে এখানে একটি দুটি বাক্য উত্তর, ৬টি উত্তর দিতে হবে। ১ দাগ বিশ্বের বৃহত্তম ও গভীর সার্ক কোনটি, এটা হবে বাপ শূন্য। তারপরে ২-এর পরে ৩ 2 উষ্ণতা হ্রাস স্বাভাবিক হার কত, 0.5 ডিগ্রি সেলসিয়াস। ২.৩ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুর উপর জলবিদ্যুৎ রূপে জমা হয়, তাকে কি বলে, শিশির। ৪ দাগ একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ হলো সূর্য।
পাঁচ দাগ, হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যের থেকে নেওয়া হয়েছে? তামিলনাড়ু। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বরে তোলা হয় তাকে কী বলে? খারিফ শস্য। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কী বলে? বলে তাল। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কোনটি? প্লাঙ্কটন। তারপর বাম দিক থেকে ডান দিক, এখানে আছে বারখান চলে যাবে, বায়ু সঞ্চয় কার্য, আবার ক্রান্তীয় ঘূর্ণাবর্ত, তারপর ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, পুসা, সিটি অফ জয়, কলকাতা। তো এই হলো তোমাদের এমসিকিউ এসিকিউ সমাধান করে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আস্তে আস্তে সবই আসবে। এক সপ্তাহের মধ্যে তোমাদের টেস্ট পেপার পুরো কমপ্লিট করে দেবো। শুধু আমাদের ভিডিও আপলোড দিতে একটু সময় লেগে গেল, তার জন্য দুঃখিত।